বাঁচাও বাঁচাও, ডাক্তার, পুলিশ, অ্যাম্বুলেন্স, বাঁচাও। এই দেখো কথা বাবু আবার ফিট পিটে গেছে। আরে কে কোথায় আছে? ডাক্তার ডাকো শিগগিরই। বাঁচাও 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 বাঁচাও। না লাগেনি লাগেনি, আমার লাগেনি। আসলে পুরোটাতে পড়িনি, অর্ধেকটা পড়েছি। এই কে হে তুমি? কেডা কেডা? বলা নাই কওয়া নাই, একবারে হনুমানের মতো লম্প সম্প করতে করতে হেনে পড়লা। হ্যাঁ না আসলে আপনাদের ওই মেঝেটা বড় পিছল তো, তাই বুঝতে পারিনি। সবই তো বুঝলাম, কিন্তু তুমি কে? ও মা, তুমি আমার চিনতে পারলে না? আমি সনাতন। সে আবার কোন গোবর্ধন? এমা গোবর্ধন নয় গো দিদি, আমি সনাতন। আমি হলাম ওই তোমার খুড়তুতো কাকার, এই না ধরি তোমার না আমার, আমার খুড়তুতো কাকার জ্যাঠামশাইয়ের সেজ ভাইয়ের আপন। হয়েছে, আমি ঠিক বুঝতে পেরেছি। তুই হলি জগদ্দলপুরের মাখন ঠাকুরপো ছেলে সনাতন, ঠিক? ঠিক চিনে ফেলেছ। বলছি কাকি, আমার কাকা কোথায়? ও কাকা, কাকা। কে কাকা? কার কাকা? কোন কাকা? কে তুমি? কে? আমি সনাতন। আরে জগদ্দলপুরের মাখন ঠাকুরপো ছেলে তো। তুমি মাখনার ছেলে? কোন ধান্দা এসেছে? ও মাখনার ছেলে না? ভালো ভালো। তো কেমন আছে মাখনা? আর বৌদি সব ভালো তো? মা বাবার কথা জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ। তারা দুজন তো উপরে। হ্যাঁ ও বাবা, কই বলনি তো যে তারাও তোমার সঙ্গে এসেছে? কি কাণ্ড দেখো। আমি একটু চোখ বুঝে মানে একটু এসে গিয়েছিল আর কি। ও ঠিক আছে ঠিক আছে, বাহ খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ গো, এই কই তুমি তো আমাকে বলনি যে ওরা উপরে গেছে দোতলায়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। না না, উপরে মানে দোতলায় নয়, ওনারা দুজন পটল তুলেছে। পটল? কেন? না না, আমি তো যতদূর জানতাম মাখনার বেশ কয়েক বিঘে ধানের ক্ষেত আছে। ও ধানের ক্ষেত বেচে দিয়ে পটলের ক্ষেত কিনেছে। মরণ, ও বলছে ওর বাপ মা দুজনেই মরেছে। মারা গেছে মাখনা? আর বৌদিও? তো তুমি হঠাৎ কি মনে করে? তো কি করব বলুন, আর তো কিছুই নেই। বিশাল বন্যা, আমি মা বাবা সবাই ওই জলে ভেসে যাচ্ছিলাম। ভাগ্যিস ওই একটা শ্যাওড়া গাছ ছিল, ওই ডালটা আমি খপ করে ধরে ফেললাম। তো বাবা ভেসে যেতে যেতে চিৎকার করে বলল, শহরে শহরে তোর বধূ কাকা আছে, ওখানে চলে যাস। তাই এখানে চলে এলাম। এখন থেকে আমি এখানেই থাকবো। সর্বতী নাশপাতি কমলা, ও তুই তো এখানে। সর্বতী নাশপাতি একবার এদিকে আয় তো। ও কাকি, আমি ওসব দামি দামি ফল খাই না, পেটে সহ্য হয় না। মা তো ডাকাডাকি করছে। ওরে সর্বতী নাশপাতি আর কি? ও কাকা, কাকিকে বলো না এখন ওই ফলটাল খাবো না, তার থেকে বরং একটু ভাত ডাল। না 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 না, ওসব হচ্ছে আমার ছেলে মেয়েদের নাম। হ্যাঁ, আর বেদানা হচ্ছেন আমার বৌমা, আর এই ডালিম হচ্ছে আমার নাতনি। ও তাই? বাবা
কি ভালো কি ভালো। দুবার ডাকলেই না পেটটা কিরকম ভরে যায়। হ্যাঁ গেল যে এত পেঁচাল পাচ্ছ কেন? তখন থেকে বক 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 করেই চলেছে। থামো না। এই তোরা তাকিয়ে দেখছিস কি? আই হরি কি হচ্ছে কি? যা না এটাকে ধর না, ধরে বাইরে ফেলে দে না। ওরা হাসপাতালে বলে কিনা থাকতে এসেছি। না না ঠিক আছে ঠিক আছে, ফেলার দরকার নেই, ফেলার দরকার নেই। আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে চলে যাচ্ছি। হজাও। কত আশা করে গাঁ থেকে এলুম, ভাবলুম কাকু কাকিমার কাছে একটু ঠাঁই পাবো, সে আমার পোড়া কপালে সইল না গো। পোস্ট অফিসে বেয়ারিং চিঠির মতো উল্টো পাঠিয়ে দিচ্ছে। এই কি কি খুঁজছে বলতো? বোধহয় ভোজালি। এই না না না, বোমা টোমা নয় তো? পরমাণু বোমা হতে পারে কিন্তু। না না মা, সনাতন কাকু নির্ঘাত করোনা ছড়িয়ে দিল। বলছিলাম কি, আমি কিছু করি নাই দাদা, বিশ্বাস করুন আমি কিচ্ছু করি নাই। এই মাসিমা না কইলে আমি তো আপনাদের জোর করে বাইর করে দিতে চাইতাম না। ভয় পেও না, ভয় পেও না, আমি তো মারবো না। বলছিলাম কি, আমি তো শহরের কিছুই চিনি না, এই ঠিকানাটা কোথায় একটু বলতে পারবে? কিসের ঠিকানা? একটা অফিসের। আমার মামা এখানে কাজ করে, বয়স হয়ে গেছে বলে আর বোধহয় কাজটা থাকবে না। তো মামার তো ছেলে মেয়ে বলে কেউ নেই, থাকার মধ্যে আছে শুধু আমি। তা কাজটা ছেড়ে দেওয়ার আগে আমাকে ঢুকিয়ে দিতে চাই। কোথায় ঢুকাইবো? ওই চাকরিতে। ও আচ্ছা, বড় কোম্পানিতে চাকরি কিনা। সে চাকরি? কোন অফিসে? মাইনে কত? কবে থেকে জয়েন? মাসে মাসে কিছু কাটবে না তো? আমাকে আইসক্রিম কিনে দেবে? হ্যাঁ দেবো দেবো। চাকরিটা হচ্ছে পিয়নের, অস্থায়ী, কিন্তু মাইনে মাসে 2000 টাকা। 2000? ঠিকানাটা বলবে? দাদা আমি এখনো ওই বাড়ির অর্ধেক লোকেরই ঠিকঠাক চিনতে পারি নাই। আমি কি কইরা এই শহরটারে চিনুম? আমি কিছু চিনি না। আপনি ওনাগো কাউরে জিজ্ঞাসা করে দেখেন। বাবা সনাতন, এখানে আর বেশিক্ষণ থাকিস না। আয় আয় আমার কাছে আয়, আমার কাছে আয়, আমি তোকে বলে দিচ্ছি আয়। ডাকতে আছে। কই দেখি কি ঠিকানা? এই যে কাকা। হ্যাঁ বল। বুঝেছি। এই বাড়ি থেকে বেরিয়ে আচ্ছা দিয়ে হ্যাঁ সোজা সেটা দিয়ে যা। তারপর খানিকটা এই দেখবি ডান দিকে কইতে আছি এই সুযোগ হাতছাড়া কইরেন না। কি সুযোগ? আসিছে সোজা এই যে স্যামরাটারে বাড়িতে রেখে দেন। মূর্তি আছে তো। বুঝতে পারছিস না? আমার দুপুরে গান্ডে পিন্ডে কত গিলবে বুঝতে পারছিস? বাসেও বুঝতে পারিস, নয়তো আরে বাবা, অনেকটা সময় যা গিলবো সেটা তো আপনি শুনতে আসলে তুলে নিতে পারবেন। কিছু ধরেন আমি রান্নার কাজ কর্মগুলা করলাম, তারপর ধরেন কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা, এই কাজগুলো আছে না, ওরা দিয়ে করাইবেন, বুঝতে পারছেন? সোজা চলে যাবি আড়িয়া দাও। আরিয়া দাও। বাবা সনাতন, মা আমি ডাকছি, এদিকে বাবা। তুই কি রে, তুই কি খালি চলে যাবো করছে? ওরে আমি তো কাকিমা হই তো সম্পর্কে, তা কাকিমা হয়ে কি একটু ঠাট্টাই আর কেউ করতে পারবো না? কি দেখছিস? তুমি কি গো, হ্যাঁ আশ্চর্য, ভাইপোটা এসছে অদ্দূর থেকে তেতে পুরে একেবারে, তাকে একটু খাওয়াবো দাওয়াবো তা না, ঠিকানা বুঝে ধুলো পায় তাকে বিদে করে দিচ্ছে। আমি? তারা তো কে? তুমি তো মা সনাতন। হ্যাঁ ও বাবা,
দেখ আমি না তোকে চিনতে পারিনি, চিনতে না পেরে দুটো আঁকাতাকু কথা বলে ফেলেছি, তাই বলে তুই আমাদের ছেড়ে চলে যাবি বাবু? যা, ছেলেটা পাঁঠা বলি হয়ে গেল। সনাতন, যা যা যা, কেটে পড় কেটে পড়। আবার আবার মুখে আঙুল দাও, একদম মুখে আঙুল। ও সনাতন, আমি তো তোর মার মতো, বল মা, মাকে ছেড়ে তুই চলে যেতে পারবি বাবা? আমার কি ওটা লাগছে, আমি চলে যাই। কোথায় ওদিকে তাকিয়ে দেখ, তুই চলে যাবি শুনে ওদের চোখগুলো কিরকম জলে ভরে গেছে দেখ। ওই দেখ, তাকিয়ে দেখ একবার, মালিকানা কুকুরছানার মতো করে কিরকম কাঁদছে সব দেখ। এবার তুই কি করে ছেড়ে যাবি রে? তুই তো ও কাকা, সবাই মিলে সেন্টিমেন্টে কাঁদগুলো দিচ্ছে। ও সনাতন কাকা, সনাতন কাকা, হ্যাঁ ডালিম দিদি। তুমি কি বিয়ে করেছো? কেন গো, তুমি কি ঘটকালি করবে? না না, ধরো আজ যদি তোমার ঠিক বয়সে বিয়ে হতো তাহলে আমার মতো তোমার শালি থাকতো। কি কথা ছিড়ি, মেয়ে থাকতো। আচ্ছা সনাতন কাকা, তাহলে তুমি কি সেই মেয়েকে ছেড়ে যেতে পারতে? বোধহয় না। তাহলে তুমি আমাকে ছেড়ে যেও না, তাহলে আমি কেঁদেই দেবো। আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাবো না গো। কি মজা, কি মজা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।